আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে মশা বলেন, ডোলা বলেন, আর হচ্ছে যে গরুর মুখের মুখা বলেন, খাঁচা বলেন, তারপর জুড়ি বলেন, যাই বলেন না কেন আধুনিক প্রযুক্তির যুগে এগুলি এখন সম্পূর্ণ হারিয়ে গেছে। বন্ধুরা গতকালকে যে আমি কাঁচাটা বানিয়েছিলাম প্রথম পর্ব আপনাদের জন্য দিয়েছিলাম ভিডিও, এখন দিচ্ছি দ্বিতীয় পর্ব। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে আধুনিক যে প্লাস্টিকের বা বিভিন্ন পণ্য আসার কারণে দেশের হস্তশিল্প যাকে বলা হয়, এই হস্তশিল্প আজকে দেশ থেকে উঠে গেছে। তো আমি আসলে আমার নানাকে দেখি নাই, নানিকে দেখি নাই, দাদাকে দেখি নাই, দাদিকে দেখি নাই, তবে দেখেছি মামাকে দেখেছিলাম ছোট্টকালে, ভুলে গেছি। তো আমার মামি এবং আমার মা কিন্তু হাত পাখা তৈরি করতো আমাদের চট্টগ্রামের বাসায় বিছন বলে। আর এইদিকে আমার দাদুর বাড়ির দিদি আমার জেঠু হচ্ছে যে এই হস্তশিল্প কাজগুলি করতো। তো আমি ছোটোকাল থেকে আসলে কোনো কিছু একটা কিভাবে করতে পারি আমি খুব একটু বিভিন্ন একটা ভিন্ন নেশার মানুষ ছিলাম। তো আমার একটা জেদ ছিল যে এটা ও করলো আমি কেন পারবো না। তো আমি আসলে সেভাবে আমি যে কাঁচা বলেন, লাই বলেন, যে যা কিছু সব আসলে আমি বানাইতে পারি। তো আজকে যে এটা হচ্ছে মাছ ধরার ডুলা তৈরি করতে একবার ভিডিও করে দেখলাম উনি আসলে আমার ভাগিনা আমার বাগান বাড়িতে এটাকে একটুখানি দেখাই দিয়েছে ভিডিও করতেছে। তো আমি বাগান বাড়িতে বসে আছি বিদায় কি করব, তাই একটু এই আধুনিক যুগে এসে কিছু আমি সেই আপনার হচ্ছে যে আদিম যুগে চলে গেলাম। যে আমার যে এলাকার বা অনেকে এগুলি বুনতো আমার দাদুর বাড়ির দিক দিয়ে আসলে মূলত হচ্ছে আমি কারো কাছ থেকে সরাসরি এই কাজগুলি শিখি নেই। তো যখন দেখি এই যে পুরানো জিনিস আমি দেখি একটা বানাইছি, তারপর দেখি আরেকটা বানাতে পারি কিনা, এইভাবে আপনাদেরকে দেখালাম। এই যে আজকে কাঁচা বানাচ্ছি, আমি খারাক বানাইছি, তারপরে হচ্ছে যে অনেক কিছু আলহামদুলিল্লাহ। তো আমি আরও আগেও আমার ফেসবুকে বিভিন্ন সময় দিতাম। তো এটা ভাগিনা আকবর যখন ভিডিও করছে ওনাকে দিয়ে দিচ্ছি, ওনার একটা ছোট্ট পেজ, সবাই সাপোর্ট করবেন পেজটাতে, আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন। তো আমি সব সময় হচ্ছে যে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি গ্রাম বাংলার ঐতিহ্য। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে কাজটা একদম শেষের দিকে, এগুলো একটু পরিশ্রম করলে হয়ে যায়। তো আমি এখন হচ্ছে বুনতেছি, এটা হয়ে যাবে একটা দুলা। তো আপনারা দেখতে থাকুন পুরোটা। তো আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যেভাবে আগেকার জিনিসগুলি সব কিছুকে ভুলে যেতে বসেছি, তো এটা আমাদের জন্য কাম্য নয়। আমরা আশা করব আমরা সদা সর্বদা অতীতকে ভুলে যেতে চাইব না। এখন হচ্ছে যে মুখটাতে কাজ শেষ করবো, সেজন্য এটা আমাদের চট্টগ্রামের ভাষায় কাঁচা বলে। এখন কাঁচা ভাঙতেছি। তো আসলে এই আমার এই যে কাজটা একদম শেষের দিকে। তো গতকালকে একটা বানাইছি বলে রাখি, গতকালকে যেটা আমি প্রথমে ভিডিও দিয়েছিলাম সেটা একটা বানাইছি, সেটা হচ্ছে আমার মেয়ে নিয়ে গেছে, সেটা বাগান বাড়িতে নাই। আজকে এটা বানাইছি আবার সকালে। তো সেটা হচ্ছে যে আপনাদের জন্য একটু দেখাচ্ছি। মূলত এটা হচ্ছে বাগান বাড়িতেই থাকবে। এটাতে ডিম রাখা যায়, পেঁয়াজ রাখা যায়, তারপরে হচ্ছে যে মাছ ধরা যায়, তারপর ছোটোখাটো অনেক কিছু রাখা যায়। আসলে সব মিলিয়ে একটা ভালো লাগে। ব্যাপারটা হচ্ছে যে এই হচ্ছে মূলত কথা। আসলে এখন আমরা হারিয়ে যেতে বসেছি। এই যে আমাদের হারানো অতীতকে আমি নতুন করে আবার ফিরিয়ে আনতে এই আমার কাজগুলি। তো এখন হচ্ছে যে জোতা দেওয়া হচ্ছে, যেটা ধরনী এখন দেওয়া হচ্ছে। আমার কাজটা একদম শেষ। তো আপনারা তৈরি হয়ে গেল আমার এই যে ডুলাটা, চট্টগ্রামের ভাষায় ডুলা বলে বা মাছ ধরার জুড়ি বলে বা কাঁচা বলেন, যাই বলেন না কেন। তো সুন্দর একটা জুড়ি হয়ে গিয়েছিল। গতকালকেরটা আসলে একজন 150 টাকা আমার কাছ থেকে কিনতে চাইছিল, আমি নিই নেই। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখবেন আমার এই কাজটা কেমন হয়েছে, সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।